الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বিন এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বদা মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সকল জামিলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান একজন নেতা রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় শুকরিয়া হলো যে আমরা আজকে পবিত্র জুমার দিন মহান রবের দরবারে আসতে পেরেছি। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু আছে কি না? নাই। কারণ মানুষ শক্তির বলে, বাহুর বলে, ক্ষমতার বলে আল্লাহর দরবার আসা যায় না। আল্লাহ যাকে তৌফিক দান করে, যাকে ক্ষমতা দান করে, সে একেবারে হীন, একেবারে শক্তিহারা হলেও সে আল্লাহর দরবারে আসতে পারে। তো আজকে আমার আলোচনা হলো পবিত্র শবে মেরাজের উপরে। এই মাসটি রজব মাস। রজব মাসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়ার ফজিলত অনেক বেশি, যদিও আমরা না জানি। বিশ্বনবী শুধু এই দোয়া শুধু রজব মাসে করতেন না, এই দোয়া বিশ্বনবী শাবান মাসে করতেন। রজব, শাবান এই দুই মাস আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন। এই জন্য এইখান থেকে উম্মতের শিক্ষা,
প্রত্যেকটি উম্মত কিয়ামত পর্যন্ত যারা মুসলমান ইমানদার ধর্মপ্রিয় মানুষ ধর্মভীরু সবাইকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া আমাদেরকে পড়তে হবে। এই দোয়ার অর্থ হলো কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে শাবান এবং রজবের মধ্যে অধিক বরকত দান করেন, রমজানুল কারীম পর্যন্ত পৌঁছান অর্থাৎ হায়াত দান করেন। কারণ রজব এবং শাবানের মধ্যে আপনার উপাসনা করে, আপনার গোলামি করে, যেন রমজান মাসও আপনার গোলামি করতে পারি, আপনার এবার বন্দিগিরি করতে পারি। তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। কারণ এই মাসগুলি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মাস, সবচেয়ে ফজিলতের মাস। রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশ আজিমে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার জমিনে পাঠাইছেন। পৃথিবীতে সবচেয়ে বড় ইতিহাস এই কাজ, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য কোন নবীর সাথে কি করেন নাই, একমাত্র আমাদের নবীর সাথে করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীম দ্বারা সূরা আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, উহাকে অবিশ্বাস করা, মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। যারা মুসলমান, যারা ঈমানদার, তারা অবশ্যই বিশ্বাস স্থাপন করবে। আর যারা ইহুদি, কাফের, মুশরিক, নাস্তিক, ওরা এটাকে অস্বীকার করতে পারে। কারণ তাদের এই ধারণা, এই জ্ঞান তাদের ভিতর নাই বিদায় তারা কি এটাকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মেরাজ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই কাজটি কোন সময় হয়েছে? ইতিহাস থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11তম বছর বিশ্বনবী যখন মক্কার জমিনে ছিলেন, মক্কার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরশ আজিমে নিয়ে, বিশ্বনবীকে আরশ আজিমে নিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উর্দু জগতে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। উর্দু জগৎ সাধারণ জগৎ না, সেখানে যেতে হলে যোগ্যতা লাগে না? যোগ্যতা লাগে, যোগ্যতা সম্পূর্ণ হতে হয়। দুনিয়ার একজন বাদশাহ, রাজা, কেউ যদি রাজার দরবারে যাইতে হয়, কোনো প্রজা যদি তার রাজার দরবারে যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়তে যায়, সেখানে যাইতে হলে তাকে সেইভাবে যেতে হবে নাকি? ফকিরি বেশ ধরে যেতে পারবে? সাধারণ হারাসিরা জামা গায়ে যেতে পারবে না। সাধারণ জামা পরিধান করে সেইখানে যদি যাইতে চায়, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়তে যারা আছেন, ওনার দেহরক্ষী যারা আছেন, এরা তাকে বাধা প্রদান করবে নাকি? যাইতে হলে তাকে সেই উত্তম পোশাক পরিধান করে সেইভাবে যেতে হবে। তো আল্লাহ যে রাজাবে দিরাজ, মহান রব, মহান আল্লাহ দরবার যাইতে হলে সাধারণ বেশি কি যেতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যোগ্যতাপূর্ণ করেছেন। যোগ্যতা পরিপূর্ণ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গেছেন। ইতিহাস লাগে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজের পূর্বে, মেহরাজে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোককে সুদূর করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে হেড়ে বিশ্বনবীর সেই দাড়ি বুড়িকে জমজমের পানি দ্বারা ধৌত করে সেই স্মরণের তস্তুরির মধ্যে ঈমান আর হিকমতকে নিয়ে, আর ঈমান হিকমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহর ভিতরে পরিপূর্ণ করে বিশ্বনবীকে আল্লাহ তাআলা যোগ্যতাপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিয়েছেন। আল্লাহু আকবার। এমনিতে নিতে পারেন নাই, কারণ আল্লাহ পাকের আরশ আজিমের যে তাজাল্লি, সেই তাজাল্লি, সে নূরে মুজাসসাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি গ্রহণ করতে হয়, সামাল দিতে হয়, তাকে সেরকম যোগ্যতা মানের হতে হবে নাকি? যেরকম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চাইলেন। আল্লাহ কয়, মূসা তুমি আমার সাথে আমাকে দেখতে পারবে না, কারণ আমাকে দেখার মতন সে চোখ আমি আল্লাহ তোমাকে দিই নাই, আর তোমার বডিকে সেইভাবে আমি তৈয়ার করি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর ছিলেন। এরপর কাকুতি মিনতি করে মহান রবের কাছে ফরিয়াদ করল, গো রব্বুল আলামিন, আমি তো তুর পাহাড়ে আপনার সাথে কথা বলি, মাসকে মাস, বছরকে বছর, যুগের উপর যুগ, কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ দেখা দেন না, কিন্তু আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ গ্রহণ করে যখন একটু নূরের ঝলক তুর পর্বত দিলেন, আল্লাহ নূরের তাজাল্লিতে তুর পর্বত বস্প হয়ে গেছে। অখাররা সাইকা মূসা, মূসা ইসলাম ধাক্কা খেয়ে পড়ে গেলেন। তাহলে বোঝা গেছে আল্লাহ পাকের সেই নূরের ঝলক, আল্লাহ পাকের সেই শক্তি কিন্তু গ্রহণ করার মতন ক্ষমতা কারো নাই, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে দিয়েছেন। তো বিশ্বনবী মুহাম্মদ ইসলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস নিয়েছেন, তিনি ছিলেন মসজিদে হারামে। তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক বিশ্বনবীকে আরশ আজিমে নিয়েছেন। এই জন্য বিশ্বনবীর জমিনের সফর আর আল্লাহ পাক আরশ আজিমের সফর, দুইটা সফর হয়েছে। জমিনের ভ্রমণ আর আকাশের ভ্রমণ। জমিনের ভ্রমণকে বলা হয় ইসরা, কি বলা হয়? ইসরা। আর আকাশের ভ্রমণকে বলা হয় মেরাজ। মেরাজ হবে সিঁড়ি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে ডাইরেক্ট আল্লাহ পাক আরশ আজিম নিতে পারতেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস কেন নিলে? প্রশ্ন থাকে না? অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে 40 দিনের দূরত্ব। কয় দিনের? 40 দিনের দূরত্ব। 40 দিন লাগে বাইতুল মুকাদ্দাস যেতে। তো আল্লাহ পাক এক রাত্রে বাইতুল মুকাদ্দাস নিলেন, 40 দিনের পথ অতিক্রম করে, আবার সেইখান থেকে আরশ আজিমে নিলেন। আল্লাহু আকবার, কত বিশাল ব্যাপার স্যাপার নাকি? কারণ আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের সফরে, জমিনে ভ্রমণ করাই আল্লাহ তাআলা সকল নেয়ামতগুলো দেখানোর জন্য ইচ্ছা করেছেন। শেষ জমিনের ভ্রমণ, জমিনের নাজ ও নেয়ামত দেখার পরে আরশ আজিমের নাজ ও নেয়ামত বিশ্বনবীকে দর্শন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইলেন। এই জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদ হারাম থেকে 40 দিনের দূরত্ব। কয় দিনের? 40 দিনের দূরত্ব। সেইখানে বোরাকের পৃষ্ঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। ওই বোরাকের ইতিহাস লেখেন, বোরাকটি বকরির চাইতে ছোট, গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে ছোট, গাদার চাইতে একটু বড়, আর তার তেজ রফতার। আল্লাহ পাক তাকে এত শক্তি দান করেছেন, তার চলার, তার ভ্রমণের ছিল এক পলকে
চোখের দৃষ্টি যতটুক পড়ে অতটুক যেতেন। কি বলেন, যদি বোরাক যদি তার দ্রুতগামী না হয় 40 দিনের পথ অতিক্রম কি সম্ভব নেই এক রাতে? আল্লাহ তো শুধু এক রাত বলে নাই, এক রাত বলছি নি, রাতের কিছু অংশে, রাতের কিছু অংশের ভিতরে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ে 1,02,24,000 পয়গম্বরের নামাজ পড়ালেন। 1,02,24,000 পয়গম্বর হলেন, তার মুক্তাদি নবী মুহাম্মদ হলে ইমাম, নেতা, ইমাম হয়ে নেতা হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর আল্লাহ পাক আরশ আজিমে নিয়েছেন। কারণটাকে এটা মক্কা শরীফে হইতে পারতো না? মক্কা শরীফের জায়গা এত কি নয়, খোলামেলা নয়। বাইতুল মুকাদ্দাস জায়গা ছিল তখন খোলামেলা। আর সেইখানে আল্লাহ পাক 1,02,24,000 পয়গম্বরকে কি করবেন? একত্রিত করবেন। আল্লাহ এটাই ইচ্ছা ছিল। সেইখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। 2 রাকাত সালাতুল হাজত পড়ে এরপর আল্লাহ পাক আরশ আজিমে গেছেন। তো এই জমিনের ভ্রমণ, আল্লাহ তো নবীকে মক্কা থেকে ডাইরেক্ট কি আরশ আজিম নিতে পারতেন, তাহলে সেইখান থেকে আগে নিয়েছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে ছিলেন। এই শব্দ নিয়ে একটু একতলাপ আছে, বিভিন্ন ফুকাহে কেরাম একতলাপ করে। বর্তমান যুগ আলেমরা বলে যে উম্মে হানি বিনতে আবু তালেব, এই কথা কোরআনুল কারিমে নাই, কোরআনুল কারিমে নাই অনেকে বলে। কিন্তু তাফসীরে মাআরিফুল কোরআন, যেটা পাকিস্তানের মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহু লিখছেন, ওই কিতাবের মধ্যে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে স্পষ্ট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে ছিলেন ওই রাত্রে। ইতিহাসের বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন। তো উম্মে হানি বিনতে আবু তালেব ছিল, উম্মে হানি ছিল বিশ্বনবীর চাচাতো বোন। ওই রাত্রে বিশ্বনবী উম্মে হানির ঘরে ছিলেন। সেইখানে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে বোরাকের বৃষ্টি করে বাইতুল মুকাদ্দাস নিয়েছে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেইখানেতে তার ঘোড়া, মানে এই যে বোরাকটা, সেখানে একটা পাথরের সাথে বেঁধে রেখেছেন। সেটাও কি সকালবেলা সাহাবায়ে কেরাম দেখেছে। সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের যে ধর্মযাজক ইলিয়াস, তিনি কি দেখেছেন। এই ইতিহাস মানে কোরআন কারীমের মধ্যে লেখা হয়েছে। কারণ কাফের মুশরিকদের এরা বিশ্বাস করে না, সে হেরাকলের বাদশা বিশ্বাস করে নাই। তখন ওই ধর্মযাজক ইলিয়াস বলছেন, ওই রাত্রের ব্যাপারে আমি জানি। কি জানো? যে ওই রাত্রে আল্লাহ পাকের কোন একজন মুহিব্বিন, কোন একজন আল্লাহর প্রিয় বান্দা সেই বাইতুল মুকাদ্দাসে গেছেন, সেইখানে নামাজ পড়েছেন। বাইতুল মুকাদ্দাস দরজা সেই দিন কি ছিল? খোলা ছিল, বন্ধ ছিল না। বন্ধ করার মতন শক্তি কারো হয় নাই। সেটা লম্বা সূরা ইতিহাস। এই জন্য জমিনের ভ্রমণকে ইসরা বলা হয়, আকাশের ভ্রমণকে বলা হয় মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যে ভ্রমণটা বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যে ভ্রমণটা করালেন, সেটা কোরআন কারীম দ্বারা প্রমাণ। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই পবিত্র সত্তা, ওই পবিত্র জাত, তিনি তার প্রিয় মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই পবিত্র সত্তা যিনি রাত্রের বেলা
তার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছেন, যাতে করে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার নিদর্শনগুলা আমি দেখাইছি। আল্লাহর নিদর্শনগুলা আল্লাহ তাআলা মুহাম্মদকে দেখানোর জন্য। কিন্তু হুয়া সামিউল আলিম, তিনি শ্রবণকারী, তিনি দেখনওয়ালা, তিনি দেখেন, সব কিছু দেখেন এবং শুনেন। শুনেন না? শুনেন এবং দেখেন। এইখানে বরকত বলতে এখানে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে পর্যাপ্ত পরিমাণ বরকত, এই বরকতের মধ্যে ইতিহাস তাফসীরে লেখে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীদের বাসস্থান ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস অসংখ্য নবীদের বাসস্থান ছিল, অসংখ্য নবীদের সে কবরস্থান সেখানে ছিল। আল্লাহু আকবার। তো এই অসংখ্য নবীদের বাসস্থান যদি বাইতুল মুকাদ্দাস হয়, তাহলে ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা সেই নবীদের বরকত দিয়ে পরিপূর্ণ করে নাই? পরিপূর্ণ করেছে। আরো অনেক বরকত সেইখানে, শুধু নবীদের বরকত না, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ সেই জেরুজালেম সিরিয়াকে আল্লাহ তাআলা অনেক ফল ফলাদি, অনেক সম্পদ দ্বারা পরিপূর্ণ করেছেন, নদ নদী দ্বারা। সেইখানে বিভিন্ন রকমের নদ নদী থেকে শুরু করে অনেক ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে তৈরি করেছেন সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, অর্থাৎ সেই সিরিয়া জেরুজালেমের মধ্যে। অথচ সেই সিরিয়া জেরুজালেম নিয়ে এখন পৃথিবীতে মানে বছরকে বছর, মাসকে মাস যুদ্ধ বিগলে গিয়েছে, আছে কি না? সেই ইহুদিরা দখল করে গেছেন। ইহুদিরা মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাস দখল করার সুযোগ দেয় না। কেন দেয় না? তাদের ভবিষ্যৎ, তারা কোরআনুল কারীম রিসার্চ করে তারা জানতে পেরেছে সেই এখানে একসময় এই বাইতুল মুকাদ্দাস থেকে মানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রাজত্ব কায়েম করবে, এই দেশ কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। আবার এটা ওই যে দজ্জাল, এটাকে কি করবে? দজ্জালের কি হবে? মানে ক্ষমতা বিস্তার করবে সে বাইতুল মুকাদ্দাস মানে সিরিয়া থেকে, জেরুজালেম থেকে। এই জন্য তারা ইহুদিরা ওই দাজ্জালের জন্য সেই জায়গাকে কি করেন? মানে দখল করে রেখেছে। অথচ যদিও তারা না বলে, কিন্তু কোরআন ও হাদিস থেকে আমরা প্রমাণ পাই। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বা আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে কেন সাক্ষাৎ করলেন? বিশ্বনবীকে কেন আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে দেখা করলেন? লম্বা সূরা ইতিহাস। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে, রাসূল দুনিয়াতে আসার পূর্বে তার বাবা মারা গেছে। মারা যায় না? তার বাবা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ মারা গেছেন দুনিয়াতে আসার 6 মাস আগে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন আসলেন, ভূমিষ্ঠ হলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছে তার দুধমা হালিমাতুস সাদিয়া। এইভাবে এক এক করে বিশ্বনবীর বাবা মারা গেলেন, বিশ্বনবীর আম্মাজান মারা গেলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেছেন। যাদের কাছে লালন পালন হয়ে বিশ্বনবী মানে কাফের মুশরিক হাত থেকে রক্ষা পেয়েছেন, শেষ পর্যন্ত এতিম নবীর কেউ ছিল না। এই দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্লেশ নবীকে জমিনে বরদাস্ত করেছেন, সাহায্য করেছেন, নবীর কেউ নাই আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে প্রশান্তি করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই রজব মাসের 87 রজব আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। এইভাবে বিশ্বনবী এক এক করে 7 আকাশ অতিক্রম করেছেন। 7টা আকাশের মধ্যে 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাতুস সালামের চতুর্দিকে পিপিলিকার মতন গুটি গুটি, সে ডান দিকে বাম দিকে অনেকগুলা দেখতে পেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা এগুলা কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আদমের বাম পাশে কালা কালো ছোট ছোট পিপিলিকার মতন
পিপিলিকার ডিমের মতন যেগুলো দেখতেছে হলো আপনার জাহান্নামে উম্মত, এরা জাহান্নামে যাবে। নবী মুহাম্মদ মুখটা কালো করে ফেললেন। ডান পাশে সুন্দর সুন্দর সে পিপিলিকার মতন দেখতে পেলেন। প্রশ্ন এরা কারা? ডান দিকে যারা আছে এরা আপনার ইমানদার উম্মত, জান্নাতি উম্মত, তারা জান্নাতি হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে খুশি করলেন, আনন্দিত হলেন। দেখছেন, সবে মেরাজের রাত্রিও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে দেখে, জাহান্নামী উম্মতদেরকে দেখে মন খারাপ করলেন, আর জান্নাতি উম্মতদেরকে দেখে মনকে আনন্দিত করলেন। আল্লাহু আকবার। তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত দরদি নবী, আর অথচ এই জমিনে বিশ্বনবী আদর্শকে বাদ দিয়ে আমরা নাস্তিক্যবাদের আদর্শকে লালন করি নাকি? নাস্তিক্যবাদ আদর্শ লালন করি, আল্লাহর দিনকে প্রাধান্য দিই নাই, নবী মুহাম্মদকে অকাট্য ভাষা গালিগালাজ করা হয়, ইসলামের বিপরীত চলা হয়, ইসলামকে গালিগালাজ করা হয়, কোরআনকে অমান্য করা হয়, কোরআনের রাজ কায়েম হইতে দিনা বিভিন্ন রকমের খারাপ ভাষায় গালিগালাজ করেনি। আলেম ওলামাকে গালিগালাজ করে, ইসলাম প্রিয় মানুষদের গালিগালাজ করে, যারা মানে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পৃথিবীতে দিবে না এরকম মন মাসে নিয়ে তারা বসে আছে। মানে ওলামায়ে কেরাম যদি ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, কুরআন কারীমের কথা বলে, তাদের উপর আঘাত করা হয় কি না? অথচ পৃথিবীতে একমাত্র আপনাদের মুসলমানের বন্ধু থাকলে ওলামায়ে কেরাম, আলেম সমাজ আছে, আর কেউ নেই। যারা জাহান্নামের পথে বাধা প্রদান করে, জাহান্নামে যাওয়ার পথে বাধা প্রদান করে, জান্নাতে যাওয়ার পথে জান্নাতের পথকে উন্মুক্ত করার জন্য চেষ্টা করে, মৃত্যু পর্যন্ত জান্নাতের আলোচনা করে, মানুষকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত কাজ করার জন্য বলে, জাহান্নাম থেকে মুক্তির জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেয়। এর চাইতে দামি মানুষ পৃথিবী আর কি আছে? 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই দিনের কাজ করে গিয়েছেন, ইসলামের কাজ করে গিয়েছেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জমিনে উম্মতের হেদায়েতের জন্য, উম্মতকে সঠিক পথ দেখার জন্য প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আমার আল্লাহ বলেন, ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছি বনি ইসরাঈলদেরকে সঠিক পথ দেখার জন্য, বনি ইসরাঈলদের জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, খবরদার তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, কিন্তু আল্লাহ ছাড়া কোনো কাফের, মুশরিক, কোনো বেদিনকে তোমরা জিম্মাদারি হিসেবে গ্রহণ করো না। আল্লাহ কি বলছে? আল্লাহ বনি ইসরাঈলদেরকে বলছেন যে আমি পৃথিবীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি এই বনি ইসরাঈলদেরকে সঠিক পথ দেখানোর জন্য, এবং তাদের সঠিক পথ দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য প্রেরণ করেছি। আর আমি মূসাকে একটি কিতাব দিয়েছি নিদর্শন হিসাবে। কি হিসাবে? এই কিতাবের মধ্যে পরকালের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে হুঁশিয়ারি করা হয়েছে, জাহান্নামের ব্যাপারে সতর্কবাণী দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর নীতিমালা ছাড়া কোনো গায়রুল্লাহর পথ অনুসন্ধান করে নিষেধ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, যুররিয়াতাম মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি ছিলেন শুকরগুজার বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জাতির কাছে প্রেরণ করেছেন, মাত্র 40 থেকে 80 জন মুসলমান হয়েছে। এই 80 জন মুসলমান, 40 বা 80 জন মুসলমান, এরা হলো
মুসলমানদের বংশধর, আর এদের বংশধর থেকে আমরা পৃথিবীতে এসেছি। এই জন্য নূহকে বলা আদমের সানি বলা হয়। কি বলা হয়? আদমের সানি। ওই সময় নূহ আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীতে, আর নূহ আলাইহিস সালামের সাথে যে 40 বা 80 জন মুসলমান ছিল, এরা ব্যতীত আর পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। পৃথিবীর মুসলমান ছিল না, যারা আল্লাহর আইন না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ পাবন দিয়ে তাদেরকে পৃথিবী থেকে মিসমার করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ নূহ আলাইহিস সালাম আর যে 40 বা 80 জন মুসলমান হয়েছে তাদেরকে পৃথিবীতে রাখছেন, আর তাদের মাঝ থেকে আল্লাহ ক্রমান্বয়ে পরে কি পৃথিবীতে মুসলমান প্রেরণ করেছেন, মুসলমান কি পাঠাইছেন। এই জন্য আমরা তাদের বংশধর থেকে পৃথিবীতে এসেছি। আল্লাহ ওই কথা বলছেন যে নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় আরোহণ করেছেন তোমরা তাদের বংশধর। আল্লাহু আকবার। আর নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহর শুকরগুজার বান্দা। আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে মহব্বত করেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন, ইন্নাল্লাহা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে, পছন্দ করে, যারা সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, কাতার বন্দী হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা মনে হয় যে সীসা ডালা পাসির, সীসা ডালা পাসিরের নেই। তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, কাফের মুশরিকের সাথে যুদ্ধ করে, মানে ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। এরাও সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছে, আর সাহাবায়ে কেরাম যে কাজ করেছে আমরা যদি সেই কাজ করি অবশ্যই আমরাও কি সেই দামি লোক হব। অন্য আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর রাস্তায় ইউকাতিলু ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং নিজেরা মরে এবং তাদেরকে মারে। কাফেরদের সাথে যুদ্ধ করে, কাফেরদেরকে হত্যা করে, কাফেরকে মারে এবং নিজেরাও কি মরে। এই ওয়াদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, তাওরাত ইনজিলের মধ্যে করছেন কিনা? সম্মানিত হাজিরিন, একটি কথা বলবো শুধু, আজকে আমাদের সামনে যে নির্বাচন আসলো, এই নির্বাচন হলো একটা আমাদের জন্য মুসলমানের কল্যাণের জন্য একটা হাতিয়ার কিনা। যদি আমরা আমাদের দেশে মুসলমানের রাষ্ট্র যদি একজন সৎ লোককে যদি আমরা নির্বাচন করতে পারি, সৎ একজন লোককে যদি আমরা নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি, আর সে যতগুলি ভালো কাজ করবে, ইসলামের কাজ করবে, সমস্ত কাজগুলো হবে আমাদের জন্য মঙ্গল কিনা? মঙ্গল। এই জন্য ভালো একটা লোককে যদি আমরা ভোট দিতে পারি, ভোট দিয়ে যদি রাস্তার প্রদান করতে পারি, সে সন্ত্রাসী, চুরি ডাকাতি, মাস্তারি সবগুলোকে রুখে একমাত্র ইসলাম প্রতিষ্ঠা। ইসলাম যে বলছে, কোরআনুল কারীম যেইভাবে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী যখন রাষ্ট্র প্রজা করবে, এই জমিনে শান্তি ফিরে আসবে, কল্যাণ ফিরে আসবে। আর আমরা যারা ভোট দিয়ে একটা ভালো মানুষ নির্বাচিত করব, আল্লাহ পাক আমাদেরকে তো সে যা প্রতিদান দিবে না? আর যদি আমরা একটা সন্ত্রাস, চোর ডাকাতকে যদি আমরা নির্বাচিত করি বা নেতা বানাই, সেই যে অন্যায় করে অপরাধ করবে সেটাও তো আমাদেরকে কি ভুগতে হতে হবে। এই জন্য খেয়াল রাখবো, সেই যে হোক না কেন, একটা ভালো মানুষ যদি আমরা, সৎ মানুষকে যদি আমরা নির্বাচিত করে যদি আনতে পারি, তাহলে দেশের সাদাবাজি, চুরি ডাকাতি, সন্ত্রাসী কিছুই থাকবে না। ওরকম আমরা শান্তিতে এবং থাকতে পারবো। আর আরেকটা বিষয় আছে, পার্লামেন্টে একটা আইন করা যায় হাঁ ভোট আর না ভোট। হাঁ ভোটটা কেন? হাঁ ভোটটা হলো দেশের সন্ত্রাস, চুরি ডাকাতি, মাস্তানি, হাইজাগার গাড়ি, ফ্যাসিস্ট এবং যারা এই সমস্ত অন্যায় অপরাধ না করতে পারে, এই সমস্ত আইন যেন পৃথিবীতে, মানে বাংলাদেশের সংবিধানে যেন আইন প্রণয়ন না করতে পারে, এই জন্য হাঁ ভোট। আর যদি না ভোট দিলে আবার ওই চোর ডাকাত, জালেম, আমি সংক্ষিপ্ত আকার বলছি, এগুলো আমরা আমাদের আমরা এদের কারণ আবার কি শান্তি আমরা কি পাবো না। এই জন্য তো আমরা সবসময় হাঁ ভোটের পক্ষে থাকবো। হাঁ ভোটকে যদি আমরা মানে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই এই দেশের জনগণ, সাধারণ মানুষগুলা অন্যায় অপরাধ থেকে বাঁচার জন্য উপায় আছে, না উপায় নেই।
তো আমার কথা হলো যেই হোক না কেন একজন ভালো মানুষকে আপনি কি করেন নির্বাচন করেন, নির্বাচিত করে